আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই মেসেজ করতেছেন, মানে কমেন্টস করতেছেন আর কি, যে ভাই রোমানিয়ার ডেট কবে পড়বে, বা যারা নতুন করে এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের ডেটগুলো আসলে কবে গিয়ে পড়বে। অ্যাকচুয়ালি ভাই দেখেন, রোমানিয়া যারা অলরেডি 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লাই করছে, পারমিট পাইছে, অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তাদেরও ডেট কিন্তু 26 সালের শেষে ডিসেম্বরে, নয়তো হয়তো আপনার 27 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে পড়ছে। তো এখন নতুন করে যারা অ্যাপ্লিকেশন করবেন, বিশেষ করে কাতার থেকে, তাদের ডেট কিন্তু ধরেন আপনার কবে পড়বে এখন হলো আপনি আইডিয়া করে বুঝে নেন যে কবে পড়তে পারে। হয়তো 27 সালের মার্চ পর্যন্ত কিন্তু অলরেডি বুক হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট। এখন যদি অ্যাপয়েন্টমেন্ট আসলে এটা বিষয় না, মেইন সমস্যা হলো ধরেন বাংলাদেশি আপনার যত লোকই হোক না কেন, জায়গায় কিন্তু জায়গা মতো থাকে না, যার কারণে কিন্তু গভর্নমেন্ট যেমন ক্রোয়েশিয়ার বাংলাদেশিদের জন্য ভিসা একেবারে বন্ধ করে দিয়েছিল। এখন আবার যদি রোমানিয়ার জন্য যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু ধরেন আপনাদের যে দীর্ঘ অপেক্ষা, প্রতীক্ষা, ধৈর্য, এগুলো কিন্তু সব মাটির সাথে মিশে যাবে আর কি। তো আসলে এইটাই, এখন যারা কাতার থেকে রোমানিয়ার জন্য করেন না আর কি, কোনো এজেন্সিতে ফাইল দিয়েন না, এটা আমার থেকে আমি বলতেছি। তারপর আপনাদের ইচ্ছা, যদি ভালো কোনো অপশন পান, যদি ভালো কেউ মানুষ বর্তমানে কিন্তু বিশেষ করে মানুষ লোভে পড়ে, কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। যে দেখো, অনেক সময় 15,000 রিয়াল অফার করে, 12,000 রিয়াল অফার করে রোমানিয়া পাঠিয়ে দেবে, এইখানে পাঠাইবো, ওইখানে পাঠাইবো। ওই দিন আমি, বিশ্বাস করবেন না, একটা লোক, উনি হয়েছে মাজরায় কাজ করে, তো সে কানাডা ছাড়া কোথাও যাইবে না, কোনো স্কিল নাই, ব্যাংক স্টেটমেন্ট নাই, কিছু নাই, ভিজিটে যে করবে তাও ওইভাবে কোনো ইয়ে নাই। তো সে কানাডা ছাড়া কোথাও যাইবে না, তার রিলেটিভ, মানে কেমন যেন রিলেটিভ থাকে, ধরেন এরকম আর কি, রিলেটিভ থাকে, তো ওনার কাছে যাইবে আর কি, যাইতে বলছে। তো এদেরকে কোনোভাবেই বোঝানো সম্ভব না যে বাঙালি আপনাদের যে পাসপোর্ট, এই যে সবুজ পাসপোর্টে ভিসার রেশিও খুবই খারাপ যে কোনো দেশের জন্য, এটা বোঝার চেষ্টা করে না মানুষ। তো ভাই এটাই ছিল। তো রোমানিয়া যারা এখন অ্যাকচুয়ালি আপনারা কাতার থেকে করেন না, তারপর আপনার যদি একান্ত মন চায় যে না আমি করবোই, করেন, সমস্যা নেই, আপনাদের যেটা ভালো মনে হয়। আর হয়েছে অন্য কান্ট্রি থেকে, যেমন কুয়েত থেকে করতে পারেন। তারপর হয়েছে আপনি বাংলাদেশে যদি হন, ইন্ডিয়ায় গিয়ে ভালো যদি কোনো এজেন্সি পান, ইন্ডিয়া থেকে আপনার রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করতে পারেন, ইনশাল্লাহ হওয়ার চান্সেস খুব ভালো থাকে যদি নসিবে থাকে। তো এটাই কথা ছিল। আর আমি চাই সবসময় আমার বাংলাদেশি ভাইরা হয়তো বিভিন্ন যে প্রতারণার ফাঁদ থেকে বাঁচুক, কিন্তু আসলে বাঙালি মানুষের অনেক ক্রেজি অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন যে মানুষ একটা জিনিস একটা এজেন্সিতে গিয়া, যেটা তারা নিজের আগে যাচাই বাছাই করে না। মেইন সমস্যা হলো এটা যে আমি আসলে, উনি একটা কনসালটেন্ট কথা বলছে, এটা সত্য বলছে না মিথ্যা বলছে, এটা যাচাই বাছাই আমি করবো কি করবো না, এটা কিন্তু যে ফাইল জমা দেবে, যার টাকা তার কিন্তু এটা দায়িত্ব। আবার অনেকে দেখতেছি যে হুমরি খাইয়া কিসে কোথায় জন্য আর্মেনিয়া যেতেছে। ভাই আর্মেনিয়ার থেকে আপনি কাতারই ভালো আছেন, যাইয়া আবার টিএসসি করবেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, নতুন করে আবার ওখানে স্ট্রাগল। তো তার থেকে এখানেই ভালো আছেন, এখান থেকে সেনজেন হোক, নন সেনজেন হোক, ইউরোপের যে কোনো একটি দেশে যাওয়ার ট্রাই করেন, তারপর দেখেন, চেষ্টা করুন। ভাই যারা দেখতেছেন ফ্রান্স থাকে বা নিউজিল্যান্ড থাকে, অস্ট্রেলিয়া থাকে, তারা সহজে এভাবে কেউ যাইতে পারে নাই, বিভিন্ন ধাপ পার হইয়া কিন্তু তারপর গেছে। যারা ইতালি থাকে, জীবনে রিস্ক নাই কিন্তু ইতালি গেছে। তো আজকের মেসেজ এটাই ভাইয়া, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।